মানুষ কষ্ট দেয় কোন কোন ক্ষেত্রে, কষ্ট দেওয়ার জায়গাগুলো কোথায়? একটা হলো দিনের ক্ষেত্রে কষ্ট দেওয়া। এটা বিভিন্নভাবে হতে পারে। যে কষ্টের সম্মুখীন আমাদের ভাইরা অনেক জায়গায় হচ্ছে, যেমন ধরুন একটা মসজিদ তৈরি করছে, সেখানে কোরআন এবং সুন্নাহর বিধিবিধান অনুযায়ী তারা সালাত আদায় করবেন, কিন্তু সেখানে বাধা দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, মসজিদে আগুন দেওয়া হচ্ছে। এটা কিসের ক্ষেত্রে কষ্ট দেওয়া হলো? দিনের ক্ষেত্রে কষ্ট দেওয়া হলো। আবার অনেক ভাইদেরকে মসজিদে যাওয়াই নিষেধ করে দেওয়া হয়, হারাম করে দেওয়া হয়। কমিটি রেজুলেশন পাঠ করে বিভিন্ন আমাদের ভাইরা যারা বিভিন্ন এলাকায় আছে, আপনারা তো আহলুল হাদিস এলাকায় বসবাস করেন, অনেকে এই কষ্টগুলো আমরা যারা বসবাস করি আমরা বুঝি না। কিন্তু আমাদের কিছু কিছু ভাই আছেন এক গ্রামে, উনি একাই, তো কমিটি থেকে রেজুলেশন করে যে এই ব্যক্তিকে, অমুক ব্যক্তি এর পর থেকে মসজিদে আসতে পারবে না, বা আসলেও তাকে এইভাবে তাকে সালাত আদায় করা লাগবে। এটা কিসের ক্ষেত্রে কষ্ট দেওয়া হলো? দিনের ক্ষেত্রে কষ্ট দেওয়া হলো। অথবা দিন পালন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা, অথবা দিন পালন করার কারণে তাকে কটাক্ষ করা, ঠাট্টা তামাশা করা। আপনি হয়তো দাড়ি রেখেছেন, আপনাকে নিয়ে মশকরা করতেছে। আপনি একজন বোন হয়তো পর্দা করতেছে, তাকে নিয়ে মশকরা করতেছে, ঠাট্টা করা। এটা হলো দিনের ক্ষেত্রে কষ্ট দেওয়া। এরপর হচ্ছে সম্পদের ক্ষেত্রে কারো সম্পদ আত্মসাৎ করা, ছিনিয়ে নেওয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এরপর হচ্ছে মানুষের আকলের উপর, বুদ্ধি, চিন্তা চেতনার উপর আক্রমণ করা। এটাও কিন্তু কষ্টের জায়গা। এটা বিভিন্নভাবে হতে পারে। আপনি তার মাথায় আঘাত করলেন, এটা কিন্তু তার চিন্তা চেতনা, বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রভাব পড়বে। পাগলও হয়ে যেতে পারে অনেক সময়। অথবা আপনি মাদকে অভ্যস্ত করে তুললেন। বিভিন্নভাবে যেটা চলতেছে এখন, মাদকের ব্যাপারে কত শিথিলতা আমাদের দেশে দেখতেই পাচ্ছেন। মুখে অনেক গর্জন শুনি আমরা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এই ওই, কিন্তু মাদক বন্ধ হয় না। এই যে মাদকের মাধ্যমে আপনি দেখুন তো কত মানুষের চিন্তা চেতনা, তাদের বুদ্ধি, তাদের আকলকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে পচা সংস্কৃতি, খারাপ সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটাও কিন্তু আমাদের বুদ্ধিমত্তা, আকলের ক্ষেত্রে আক্রমণ। এরপর হচ্ছে নফস, আপনার শরীরের উপর আক্রমণ করা, আপনার আত্মার উপর আক্রমণ করা, আপনাকে হত্যা করা, আপনাকে আঘাত করা। এরপরে হচ্ছে আপনার ইজ্জত সম্মানকে নষ্ট করা। এগুলো হলো কষ্টের জায়গা। এরপরে কষ্ট সহ্য করা। কষ্ট সহ্য করার ক্ষেত্রে আমি পূর্বেই বলেছি যে আমাদের জীবন চলার পথে যদি মানুষের আমরা উপকার করতে চাই, সমাজের যদি বিন্দুমাত্র উপকার করতে চাই, তাহলে কিন্তু আমাকে কিন্তু সেখানে কিন্তু আমার উপর আক্রমণ করা হবে, আমাকে কিন্তু আঘাত করা হবে। কারো উপকার করলে আপনার কেউ না কেউ দেখবেন যে অপকার করছে, কিন্তু ওই অবস্থায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কষ্ট সহ্য করা। বিভিন্নভাবে মানুষ আপনাকে কষ্ট দিতে পারে। কারণ যেমন দিনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বললাম কিছুক্ষণ আগে, দিনের ক্ষেত্রে কষ্ট দেওয়া, এই কষ্ট যদি আমরা ধৈর্য ধারণ না করি, তাহলে কি আমরা ফল পাবো? কখনোই কিন্তু আমি ভালো ফল পাবো না। আমাকে সর্বোচ্চ ধৈর্য দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ধৈর্য ধারণ করেছিলেন? তিনি দাওয়াতের জন্য কত ধৈর্য ধারণ করেছেন, কত কষ্ট সহ্য করেছেন। সাহাবা ইকরাম যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে প্রথম দিকে সাড়া দিয়েছিলেন, তারা কত ধৈর্য ধারণ করেছেন। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ইকরামের এক একজনের উপর কত জুলুম, নির্যাতন, বেলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে কত সাহাবা ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধু মানসিকভাবে তার উপর টর্চারিং করা হয়নি, বরং শারীরিকভাবেও তাকে আঘাত দেওয়া হয়েছে। কত কষ্ট সহ্য করেছেন তিনি। চাচা আবু তালেব পাশে ছিলেন, আল্লাহর রহমতে সহযোগিতা করেছেন, কিন্তু যখন মারা গেলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এরপর আবু তালেব মারা গেলেন, তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। এরপর তিনি আশা নিয়ে বের হলেন তায়েফের উদ্দেশ্যে। ভাবলেন সেখানে যদি দাওয়াত দিই, হয়তো সেখানকার মানুষ দাওয়াত কবুল করবে, আমাকে আশ্রয় দিবে। কিন্তু না, হিতে বিপরীত হলো। তায়েফে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করল। ফিরে আসলেন তিনি তায়েফ থেকে, আবার মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পর তারপরে খেয়াল করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত আরম্ভ করলেন। তার দূত পাঠালেন মদিনায় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে, তিনি সেখানে দাওয়াতি কাজ করলেন। এরপর কত কষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম এক এক করে মদিনায় হিজরত করলেন।
তার জন্মভূমি পরিত্যাগ করে তিনি মদিনায় হিজরত করেছেন। সেখানে যাওয়ার পর কাফেররা কি তাকে ছেড়ে দিয়েছে যে যাও মদিনায় তুমি আরামে বসবাস করো? না, একের পর এক যুদ্ধ চাপিয়ে দিয়েছে তারা। দ্বিতীয় হিজরতে বদরের যুদ্ধ, তৃতীয় হিজরতে ওহুদের যুদ্ধ, এরপরে খন্দকের যুদ্ধ, এরপরে আরো তাবুকের যুদ্ধ, মুতার যুদ্ধ থেকে কত যুদ্ধ তারা চাপিয়ে দিয়েছে। সবকিছুকে সহ্য করেছেন তিনি। এই যে কষ্ট সহ্য করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, ফলাফলটা কি? কারণ কি? কারণ হচ্ছে যদি আমি সহ্য করতে না পারি, আমার যদি ধৈর্য না থাকে, কষ্ট আমি যদি সহ্য করতে না পারি, তাহলে কিন্তু আমি উপকার পাবো না। সুতরাং সম্মানিত উপস্থিতি, দিনের ক্ষেত্রে হোক, দুনিয়াবী ক্ষেত্রে হোক, ধৈর্য ধারণ করা, কষ্ট সহ্য করা, এটা উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, হাস্যোজ্জ্বল মুখ করতে হয় না, তেমন কোনো টাকা পয়সাও ব্যয় করতে হয় না, তেমন শরীরের শক্তিও কিন্তু আমাকে ব্যয় করতে হয় না। আপনি একজন মুসলিমের সাথে সাক্ষাৎ হলো, আপনি তাকে দেখে মুচকি হাসলেন, এখানে কিন্তু অনেক কিছু প্রমাণ বহন করে। এটুকুর ক্ষেত্রে আমরা অনেক সময় কৃপণ, আমাদের মুখে হাসি আসে না এত সহজে। কেন? টাকা পয়সা লাগে। একজন মুসলিমের সাথে, একজন মুসলিমকে দেখে যদি আমি মুচকি হাসি, আমার মান সম্মান কমে যাবে? যদি আমি ভাব নিয়ে থাকি, তাহলে এটা দিকে আমার সম্মান বেড়ে যাবে? কখনোই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক। তুমি কোনো ভালো কাজকে ছোট করে দেখো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না, ওটাকে ছোট করে দেখবে না। যদিও সেটা হয় তোমার ভাইকে দেখে তুমি হাস্যোজ্জ্বল মুখে তোমার ভাইয়ের সাথে তুমি সাক্ষাৎ করো, এই কাজটাকে তুমি ছোট করে দেখো না। তার মানে গুরুত্ব সহকারে নিও যে কোনো ভালো কাজ। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইকে দেখে তুমি মুচকি হাসবে, এটাও সাদাকা একটা। সুতরাং সম্মানিত উপস্থিতি, সাদাকার জন্য শুধুমাত্র আমার টাকা পয়সা অনেক থাকা লাগবে, কোটি কোটি টাকা থাকবে, এটা কিন্তু না। দেখুন কিভাবে মানুষকে সহযোগিতা করা যায়, কিভাবে নিজের উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ করা যায়। উত্তম চরিত্রের কিন্তু আরেকটা দিক হচ্ছে অহংকার। অহংকার থেকে দূরে থাকা। অহংকার কি জিনিস? অহংকার হচ্ছে আপনি হক স্পষ্ট হওয়ার পরও আপনি সেটাকে মানবেন না। আর দ্বিতীয় হচ্ছে মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকার। এই অহংকার থেকে দূরে থাকা, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকা। কারণ এই অহংকার, এই হিংসা বিদ্বেষ মানুষের কিন্তু অগ্রগামিতার ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে বাধা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আপনি আগাতে পারবেন না। আপনি যদি আপনার অন্তরে যদি হিংসা আপনি লালন করেন, আপনি বেশি দূর আগাতে পারবেন না। ওই হিংসায় আপনি জ্বলে পড়ে মরবেন। হিংসুকের সব থেকে বড় শাস্তি হলো সে নিজে কখনো শান্তি পায় না অন্তর থেকে, কারণ অন্তর থেকে সবসময় জ্বলে। আর অহংকার যদি চলে আসে, তাহলে আপনি কিন্তু আর বেশি অগ্রসর হতে পারবেন না। আপনি মনে করবেন যে আমি চূড়ায় পৌঁছে গেছি, সেটা ইলম অর্জনের ক্ষেত্রে হোক বা দুনিয়াবি অন্য কোনো ক্ষেত্রে হোক, কখনোই এর মধ্যে আসা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই দুইটা খুবই খারাপ গুণ, অন্তরের অসুখগুলোর মধ্যে এমন অসুখ যেটা মানুষের জীবনকে খুব সহজেই ধ্বংস করে দেয়। যাই হোক, উত্তম চরিত্রের বিষয়টা, প্রথমে যে বিষয়টা আপনাদেরকে বলেছিলাম আলোচনার শুরুতে, যেটা অত্যন্ত ব্যাপক একটা বিষয়, অত্যন্ত ব্যাপক একটা বিষয়। কিন্তু আমরা কয়েকটা মূলনীতির মাধ্যমে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তারা যে সংজ্ঞা দিয়েছেন উত্তম চরিত্রের, সেই সংজ্ঞাগুলোর যদি আমরা একটু ভাবি, তাহলে আমরা দেখবো আমাদের জীবনের উত্তম চরিত্রের যে দিকগুলো, সেগুলো সবগুলোই চলে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের অন্যতম উদ্দেশ্য ছিল মানুষের চরিত্রকে সংশোধন করা। আর কিয়ামতের দিন আমাদের মিজানের পাল্লা, আমরা কে না চাই এখানে যে মিজানের পাল্লাটা আমার ভারী হোক। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা মিন খুলুকিন হাসান। উত্তম চরিত্রের চেয়ে মিজানের পাল্লায় আর কিছু ভারী হতে পারে না। এমন কোনো জিনিস নাই যে উত্তম চরিত্র থেকে ভারী হতে পারে মিজানের পাল্লায়। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকান। ঈমানের দিক থেকে পরিপূর্ণ মুমিন হচ্ছে তিনি যার চরিত্র হচ্ছে সর্বোত্তম। সুতরাং চরিত্র যদি আমার ভালো না হয়, তাহলে ঈমানদার দাবি করা বা ঈমানদার নিজেদেরকে মনে করার কোনো সুযোগ নেই। আসুন আমরা প্রকৃত ঈমানদার হিসেবে নিজেদেরকে গড়ে তুলি এবং আমাদের চরিত্রকে সংশোধন করি। চরিত্র পরিবর্তন হওয়ার জিনিস, পরিবর্তন হতে পারে, সম্ভব। যেটা আমাদের সাহাবায়ে কেরামের জীবনে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো
সুতরাং মনে করবে না যে মানুষের চরিত্র সংশোধন হওয়া সম্ভব না, সংশোধন হওয়া সম্ভব, নিজে সংশোধন হওয়া সম্ভব, মানুষকে সংশোধন করা সম্ভব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যাতে আমাদের খারাপ যে চরিত্রগুলো আছে সেগুলোকে যাতে সংশোধন করে নিতে পারি। পরিশেষে পূর্বচল জেকে ফাউন্ডেশন এই আয়োজনকে যারা সাফল্যমণ্ডিত করেছেন, এই আয়োজনের যারা পরিশ্রম করেছেন তাদের সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ তাদেরকে যেন উত্তম বিনিময় দান করেন। আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ যেন আমাদেরকে দিনের উপর অটুট রাখেন, আমাদেরকে সামনে যে আগত রমাদান মাস, এই রমাদান মাসে যাতে আমরা পরিপূর্ণভাবে যে ইবাদতগুলো আছে সেগুলো যাতে আমরা করতে পারি এবং আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করতে পারি এবং সুস্থ থেকে আমাদের ইবাদতগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।